হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পটল দিয়ে এমন একটি ইউনিক রেসিপি শেয়ার করব যা হয়তো আপনারা আগে কখনোই খাননি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এর জন্য আমাদের নিতে হবে প্রথমে 4টে পটল। আমার কোয়ান্টিটি একটু বেশি লাগবে, তো আমি 4টে পটল নিয়েছি। দেখুন, আমি এবার এই সব পটলগুলোকে একটা বড় যে স্টিক নিয়েছি ধারালো, স্টিকের মধ্যে আমি পটলগুলো ঢুকিয়ে দেবো। পরপর মানে লাইন করে আমি ঢুকিয়ে দেবো। এরপর কিন্তু আমাদেরকে এই পটলগুলোকে গ্রিল করতে হবে। দেখুন, এবার আমাদের পটলটা একসাথে করা হয়ে গেছে। এরপর আমি একটা উনুন নিয়েছি। উনুনটা আগে থেকেই মানে এখানে গরম করা ছিল। দেখুন, আমি এবার উনুনের মধ্যেই পটলগুলোকে পোড়াবো। আপনারা চাইলে গ্যাসেতেও পুড়িয়ে নিতে পারেন, তবে আমার উনুন জ্বলছিল তো আমি উনুনেই দিয়ে দিলাম। দেখুন, একটা সাইড হয়ে গেছে, এবার আরেকটা সাইডে ভালো করে পুড়িয়ে নিলাম। এবারে আমাদেরকে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, মানে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমরা এটা উনুনে পুড়িয়েছি, তো তার জন্য ভালো করে ধুয়ে নেব। দেখুন, আগে ধুয়ে নেওয়ার আগে আমি এটাকে ভালোভাবে, যে অংশগুলো একটু মানে বেশি পুড়ে গেছে ওগুলোকে আমি হালকা হালকা করে হাতের সাহায্যে ছাড়িয়ে দেবো। দেখুন, এগুলো এবার ছাড়ানো হয়ে গেলে জলের মধ্যে ধুয়ে খুব ভালোভাবে মানে সব জলটা আপনাদেরকে নিচে নিতে হবে, যেন কোনো জল বাকি না থাকে এর মধ্যে। খুব ভালোভাবে কিন্তু আপনাদেরকে নিচে নিতে হবে, যেন এর যে আগে থেকে যে জলটা ছিল সেটাও যেন বেরিয়ে যায়। কারণ এর মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু এর যে আমি রেসিপিটা তৈরি করবো সেটা তো ভালো টেস্ট আসবে না। যেমন আমি আরেকভাবে সেম প্রসেস রিপিট করে সবগুলোকে ছাড়িয়ে নিই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এবারে আমার পটলগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে বাটবো। আমাদেরকে এটা বাটতে হবে, তো আমি এটা শিল নোড়া নিয়েছি, শিল নোড়াতে বাটছি। আপনারা যদি কমফর্টেবল হন তো আপনারা মিক্সিতে এটা বেটে নেবেন। আমি শিল নোড়া নিয়েছি, কারণ শিল নোড়াতে বাটলে টেস্টটা খুব ভালো আসে। এবার একে একে আমি এটাকে মানে একসাথে সবগুলো দিয়েছি। এখানে কোনো লবণ বা কিছু আমি অ্যাড করিনি, শুধু জাস্ট পটলগুলোকে আমি বেটে নিচ্ছি। দেখুন, আমার পটলগুলো খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। আমি কিন্তু দানাগুলো রেখে দিয়েছিলাম, দানাগুলোকে আমি মানে আলাদা করে নিই। দানাগুলোর সাথেই আমি পটলটাকে বেটেছি। এবারে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। এবার আমাদেরকে মেন যে ভর্তার যেটা আছে সেটা রেডি করতে হবে। তো দেখুন, এরপর আমরা এখানে কালো জিরের ফোড়ন দেবো। কড়াইতে ওই সরষের তেল দিয়েছিলাম, তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, মানে ওটা 1 ছোটো চামচের কালো জিরে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। আমি কিন্তু এগুলোকে ছিঁড়ে দিইনি। এবারে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। দেখুন, এবারে আমি এখানে রসুন যেগুলো আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আমি 4টে রসুনের কোয়া নিয়েছি। এবারে রসুনটাকেও লঙ্কাগুলোর সাথে খুব ভালো করে লাল করে নিতে হবে। লাল করে নেওয়ার পর দেখুন, আমরা কিন্তু লঙ্কাটাকে একটা মানে আলাদা সাইডে তুলে রেখে দেবো। লঙ্কাগুলো আমি আলাদা করে ছানবো, ততক্ষণে রসুনটা দেখুন আরেকটু ভালোভাবে ব্রাউন হয়ে যাবে। এরপর আমরা এখানে দিয়ে দিলাম যে পটলটাকে আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ওটা পোড়ানো পটল, সেদ্ধ কিন্তু নয়। দিয়ে খুব ভালোভাবে রসুনের সাথে আর এই তেলের সাথে খুব ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি এটা কীভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু 1 থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে নিতে পারবেন। দেখুন, এবারে আমি এখানে একটা প্লেটে কুচানো পেঁয়াজ নিয়েছি, কিছুটা লবণ নিয়েছি, আর 2টো এখানে শুকনো লঙ্কা যে 2টো তেলে ভেজে নিয়েছিলাম ওইগুলো নিয়েছিলেন। এবার নিয়ে আমি নুনের সাথে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ছেড়ে নেবো। তারপরে আমি এটাকে কাঁচা পেঁয়াজের সাথে মাখাবো। আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমি কাঁচা পেঁয়াজই ইউজ করেছি, টেস্টটা বেটার আসবে বলে। এরপর আমরা যে পটলটা কড়া থেকে তুলে রেখেছিলাম সেটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে পটলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু আমাদের পটল ভর্তাটা এভাবেই রেডি হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।